আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্কিল অ্যাকাউন্ট থেকে আপনার ইউএস পেমেন্টটি বাংলাদেশ ব্যাংকে আনতে পারেন। তো আজকে আপনাকে এজন্য আপনাকে প্রথমে স্কিল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। এই স্কিল অ্যাকাউন্ট এখানে লগ ইন করার পর এখান থেকে আপনাকে সোজা এই স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনি স্কিল অ্যাকাউন্ট লগ ইন করার পর কার্ড ব্যাংকে অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করবেন। তীর চিহ্নিত অংশটি লাল করে দেওয়া আছে, এখানে আপনি উইথড্র বাটনটি ক্লিক করার পর এখান থেকে আপনাকে সোজা এখানে নিয়ে আসবে স্টেপ ওয়ানে। এখান থেকে আপনার অ্যামাউন্টটা বসাতে হবে। আর আপনার অ্যামাউন্টটা বসানোর পর আপনার ফি কাটবে $4.48। টাকাটা 2 থেকে 5 দিন সময় লাগবে, তারা বলে দিচ্ছে। তারপর আপনাকে স্টেপ 3-তে নিয়ে যাবে। কন্টিনিউ বাটনে ক্লিক করে যেমন দেখাচ্ছে, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে স্টেপ 3-তে নিয়ে আসবে। এখান থেকে আপনি কতটুকু অ্যামাউন্টে উইথড্র দিয়েছেন সেটা আর আপনার ফিটা দেখাবে। আর এখানে আপনার জন্ম তারিখ, জন্মসাল, মাস এগুলো বসাতে হবে। এখানে এটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার পরে আপনি এখানে উইথড্র বাটনে ক্লিক করবেন। উইথড্র বাটনে ক্লিক করার পর এখান থেকে এখান থেকে আপনাকে এই উইথড্র বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। তো আপনি এখান থেকে এসে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে ডলারটা সেন্ড হয়েছে, সেটা দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনার জিমেলে একটি কনফার্মেশন মেল যাবে আপনি কতটুকু ডলার সেন্ড দিয়েছেন। এই যে এখান থেকে এলো জিমেল, এখানে আপনাকে দেখাচ্ছে আপনি ডলারটা কতটুকু সেন্ড দিয়েছেন আর আপনার ট্রানজাকশন আইডি কত তারিখে আপনি ডলারটা সেন্ড দিয়েছেন এটা দেখাবে। তো এভাবে আমরা আমাদের ইউএস পেমেন্টটি বাংলাদেশ ব্যাংকে নিজ নিজ ব্যাংকে আনতে পারি খুব সহজেই। আর মনে রাখবেন, কাস্টমার সার্ভিসটা যেদিন অন থাকে, অর্থাৎ 2 থেকে 5 দিন মধ্যে আপনার অ্যাকাউন্টে ডলারটা চলে যাবে। তো ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। আর আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের আরও কোনো বিষয়ের উপর টিউটোরিয়াল লাগে তাহলে আপনারা আমাকে ইনবক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।